নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ উৎসব মকর সংক্রান্তি এবং পঙ্গাল নিয়ে। প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময় যখন শীতের ঠান্ডা আস্তে আস্তে কমতে শুরু করে, তখন সারা ভারতবর্ষ জুড়ে এই বিশেষ উৎসব পালিত হয়। উৎসবের সাথে জড়িয়ে আছে কৃষি, জ্যোতিষশাস্ত্র, ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মিশ্রণ। বিভিন্ন রাজ্য এর নাম আলাদা, পালনের রীতিও আলাদা, কিন্তু মূল ভাবনাটা একই: সূর্যের উত্তরায়ণ, নতুন ফসলের আগমন, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তো চলুন আজ আমরা জেনে নিই এই উৎসবের ইতিহাস, তাৎপর্য, বিভিন্ন অঞ্চলের পালন পদ্ধতি এবং এর সাথে জড়িত মজার তথ্য। মকর সংক্রান্তি হল হিন্দু সৌর ক্যালেন্ডারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মকর শব্দের অর্থ হলো মকর রাশি এবং সংক্রান্তি মানে হলো সংক্রমণ বা পরিবর্তন। এই দিনে সূর্যের দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে প্রবেশ করে, অর্থাৎ সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় থেকে দিন বড় হতে শুরু করে এবং রাত ছোট হয়। হিন্দু ধর্মে উত্তরায়ণকে অত্যন্ত শুভ সময় বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই সময়ে দেবতারা জাগ্রত থাকেন এবং যে কোনো ধর্মীয় কাজ, দান, পূজা বিশেষ ফলদায়ক হয়। মহাভারতেও এর উল্লেখ পাওয়া যায়। বিশ্ব পিতামহ শরশয্যায় শুয়ে উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে এই সময় দেহত্যাগ করলে মোক্ষ লাভ হয়। কৃষির দৃষ্টিকোণ থেকে দেখলে এই সময়টা শীতকালীন ফসল কাটার সময়। কৃষকরা তাদের কঠোর পরিশ্রমের ফসল ঘরে তোলেন এবং প্রকৃতির প্রতি, সূর্যের প্রতি কৃতজ্ঞতা জানান। তাই এটা একটি ফসল উৎসব বা হারভেস্টিং ফেস্টিভ্যালও বটে। এই উৎসব সাধারণত প্রতি বছর 14 বা 15ই জানুয়ারি পালিত হয়, তবে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী কখনো কখনো তারিখের সামান্য পরিবর্তন হতে পারে। এর বিভিন্ন রাজ্যে এই উৎসব ভিন্ন ভিন্ন নামে এবং ভিন্ন ভিন্ন রীতিতে পালিত হয়। চলুন দেখে নিই কোথায় কিভাবে পালিত হয় এই উৎসব। পশ্চিমবঙ্গে এই দিনটি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি নামে পরিচিত। এই দিনে গঙ্গাসাগরে বিশাল মেলা বসে, যেখানে লাখ লাখ মানুষ পবিত্র স্নান করতে আসেন। তিলের নাড়ু, গুড়ের পিঠে, পাটিসাপটা, তিলের খাজা এবং অন্যান্য পিঠে পুলি তৈরি করা হয়। তিল এবং গুড় এই উৎসবের প্রধান উপাদান, যা শীতকালে শরীরে তাপ যোগায়। পাঞ্জাবে এটা লোহড়ি নামে পালিত হয়। মকর সংক্রান্তির আগের রাতে অগ্নি জ্বালিয়ে তার চারপাশে নাচ গান, গজক, মুংফলি, তিল খাওয়া হয়। এটি বিশেষভাবে নতুন বিবাহিত এবং নবজাতকের জন্য উৎসব। গুজরাটে এটি উত্তরায়ণ নামে পরিচিত এবং বিখ্যাত আন্তর্জাতিক ঘুড়ি উৎসব পালিত হয়। আকাশ রঙিন ঘুড়িতে ভরে যায়, ঘুড়ি প্রতিযোগিতা হয়। আসামে এটি মাঘ বুহি, ভোগলি বুহি নামে পরিচিত। এই উৎসব খাওয়া দাওয়ার জন্য বিখ্যাত। মেজি জ্বালানো হয়, তিল চিড়ার বিভিন্ন পিঠা, লাড়ু তৈরি হয়। মহারাষ্ট্রে বিবাহিত মহিলারা প্রথম সংক্রান্তিতে তিল গুড় বিতরণ করেন এবং বলেন, তিল গুল ঘ্যা আনি গোড় গোড় বেলা, অর্থাৎ তিল গুড় নিন এবং মিষ্টি কথা বলুন। সংক্রান্তি এবং পঙ্গালের সাথে জড়িয়ে আছে অনেক সুন্দর ঐতিহ্য এবং আচার অনুষ্ঠান। এই দিন গঙ্গা, যমুনা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, অন্যান্য পবিত্র নদীতে স্নান করে অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। গঙ্গাসাগর, প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এইসব তীর্থস্থানে লাখ লাখ মানুষের সমাগম হয়। এই দিন দান করা খুবই শুভ। তিল, গুড়, কম্বল, কাপড়, খাবার, টাকা দান করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনের দান বহুগুণ ফল দেয়। গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান এবং অন্যান্য অনেক রাজ্যে ঘুড়ি ওড়ানো এই উৎসব একটি অবিচ্ছেদ্য অংশ। আকাশ রঙিন ঘুড়িতে ভরে যায়, ঘুড়ি কাটার প্রতিযোগিতা হয়। ছাদে বা খোলা মাঠে সবাই মিলে ঘুড়ি ওড়ায় এবং আনন্দ করে।
আধুনিক যুগে এসে এই উৎসবগুলি কিছুটা পরিবর্তিত হয়েছে, কিন্তু তার গুরুত্ব ও জনপ্রিয়তা একটুও কমেনি। শহরে বসবাসকারী মানুষেরা হয়তো আগের মতন বড় করে পালন করতে পারেন না, কিন্তু তারপরও তারা ঐতিহ্যবাহী খাবার তৈরি করেন, পরিবারের সাথে সময় কাটান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। অনেক সংগঠন এবং কমিটিও এই উৎসবগুলি বড় করে পালন করেন। গুজরাটের আন্তর্জাতিক ঘুড়ি উৎসব এখন বিশ্বব্যাপী পরিচিত এবং বিদেশি পর্যটকরাও এতে অংশ নেন। সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের তাদের উৎসবের ছবি, রেসিপি, অভিজ্ঞতা শেয়ার করছেন, যা এই উৎসবকে আরও জনপ্রিয় করে তোলে। তবে পরিবেশ নিয়ে সচেতনতাও বাড়ছে। অনেকে এখন পরিবেশ বান্ধব ঘুড়ি ব্যবহার করছেন, প্লাস্টিকের ব্যবহার কমাচ্ছেন এবং পশু অধিকার নিয়ে সচেতন হচ্ছেন। উৎসবগুলো আমাদের শেখায় প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলতে, কৃষির গুরুত্ব বুঝতে এবং একসাথে আনন্দ করতে। আধুনিক দ্রুত জীবনযাত্রায় এই মূল্যবোধগুলি আরও বেশি প্রাসঙ্গিক। তো বন্ধুরা, মকর সংক্রান্তি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি আমাদের সমৃদ্ধি, সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অপূর্ব প্রকাশ। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির অংশ এবং সূর্য, মাটি, জল, পশু সবার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। বিভিন্ন রাজ্যের বিভিন্ন রীতি এই উৎসবকে আরও বৈচিত্র্যময় এবং রঙিন করে তুলেছে, কিন্তু সব জায়গাতেই মূল বার্তা একই: নতুন শুরু, সমৃদ্ধি, কৃতজ্ঞতা এবং একসাথে থাকার আনন্দ। যখন আপনি মকর সংক্রান্তি পালন করবেন, একটু সময় নিয়ে ভাবুন এই উৎসবের গভীর অর্থ সম্পর্কে। আপনার পরিবারের সাথে ঐতিহ্যবাহী খাবার তৈরি করুন, বয়স্কদের কাছ থেকে পুরনো গল্প শুনুন এবং নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতি পৌঁছে দিন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। মকর সংক্রান্তি সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কিভাবে মকর সংক্রান্তি পালন করেন, আপনাদের অঞ্চলে কোন বিশেষ রীতি আছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমাদের সবাইকে মকর সংক্রান্তি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।